আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আপনাদের সামনে। ঠিক আছে, তাই বলছি আজকে আবারও একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং, মানে আজ সানডে মানে তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে। আমি আমার বান্ধবী অনেক দিন থেকে বেরোই না, একটু ঝামেলাই চলছিল আমার বান্ধবী আর আমার মধ্যে, নয় ফ্যামিলির মধ্যে। তাই আজ সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমি বলছি যে চলো দুজন একটু কোথায় নদীর ধারে বসে দুজন খুব গল্প করে আসবো, চলো। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আজ সানডে মানে তাহলে আমার দুজন চল বাচ্চা কাচ্চাকে নিয়ে। বলছে, আমি বলছি হ্যাঁ চলো, বিকেলে ভালো লাগেনি। আর এমনিতেই শরীরটাও সকাল থেকে খারাপটা একটু লাগছিল, তারপর বলছি যে ঘুরতে গেলে তো অলরেডি মনটা ফ্রি হয়ে যাবে। একটু মলে বা টাউনশিপ, আর হলদিয়াতে ঘোরার কি জায়গা, হলদিয়াতে মানে আপনার টাউনশিপ আছে, মল আছে, এই দুটোই জায়গায় ঘোরা হয়। তারপর তো অন্য জায়গায় আছে, যাই না আমরা, এই দুটো জায়গায় ঘুরে নেব। তাই বলছি রেডি হয়ে যাই। রেডি হয়ে গিয়েছি, কেমন লেগেছে আপনারা বলবেন। কেউ তো বলেন না কিন্তু কেমন লেগেছে, অবশ্যই বা জানাবেন কেমন লেগেছে। এই করে আমি, আমার ছেলে মেয়ে আর তারও মেয়ে দুটো, আর ও যাবে, আর আমার ছেলে মেয়ে আমি যাব। আমার হাজবেন্ড যাবে না, কেন ওর একটা খেলার অকশন ছিল, সেখানেই চলে গিয়েছে। খেলার সিজন মানে আমার হাজবেন্ড অনেক সময় মানে এই 4 মাস আমাদের সঙ্গে কমই থাকবে, তাও হাতে চোট লেগেছে, তাও খেলা ছাড়েনি, বলছে না খেলা ছাড়া যাবে না। তাই অকশন হচ্ছে, তাই চলে গিয়েছে সে টিমের মানে প্লেয়ার গুলা কিনতে। সেটা আমি অতটা বুঝি না, তাই চলে গিয়েছে সে সকাল থেকে গাঁথিতে। আবার বসে বসে তো বিরক্ত লাগছে, ওই জন্য বলছি আমার দুজন ঘুরে আসবো চলো। বলে এই দুজন মিলে বেরিয়ে যাচ্ছি টাউনশিপ। টাউনশিপ যে ঘোরাঘুরি করব, বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু টাইম করে নেবো, হেঁটে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেলে এসে মলে ঢুকে যাব। এসে গেল আমাদের স্পেশালি টোটোওয়ালা, ইনি মানে টোটোওয়ালা মানে এই দাদাটা আমাদেরকে সবসময় নিয়ে যায়, আমার ছেলে মেয়েকে স্কুলেও নিয়ে যায়। আর আমাদের, আমরা যেখানে যাই মানে আমাদের বাড়ির থেকে তো জানেন তো মানে ভিতরের রাস্তা থেকে এখান থেকে টোটোতে যেতে হবে, নাহলে গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যায় না। তারপর আমার বান্ধবীর মেয়ে আর আমার বান্ধবী সবাই উঠে গিয়েছে, একসঙ্গে হেসে খুলে সবাই চলে যাচ্ছি টোটোতে, হাওয়া খেতে খেতে, ফুরফুরি নাগারের বাতাস খেতে খেতে চলে যাচ্ছি একদম টাউনশিপ। গিয়ে পৌঁছে গেলাম একদম টাউনশিপ এসে গেলাম। এসে ওই যে দেখেছেন ব্যারিকেডটা, ওখানেই নেমে যেতে হবে, নেমে হেঁটে হেঁটে যে যার যেরকম মতো ঘুরতে পারে, হাঁটতে হবে অনেকটাই, টাউনশিপ এলে হাঁটার মানে ঘোরা। হেঁটে হেঁটে দুদিকে ওদিকে মানে সব দোকানদানি এটা সেটা বসে, আর নদীর ধারে সব বসে এনজয় করে, যে যার গল্প গুজব এটা সেটা, যে যার মর্জি মতো এটা সেটা করছে। মানে যে যার ভালো লাগে, যে যার মানে হাজবেন্ড ওয়াইফ এসে বসে বসে গল্প করছে, কেউ তো বান্ধবীরা এসে গল্প করছে, যে যার মানে মানে গল্প করতে খুব ভালো লাগে, কেন বা ঠান্ডা ঠান্ডা বাতাস, এই গরমের সব সময় তো খুবই ভালো লাগে, কিন্তু এই শীতকালটায় একটু ঠান্ডা লাগে, নদীর মানে নদীর ধার তো প্রচুর ঠান্ডা লাগে। আমার শীতকালে এই টাউনশিপে এসে ভালো লাগে না, তবু এসেছি। তবে এখন তো শীত পড়ে না, বা নভেম্বরের মানে 15-16 তারিখ মানে অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু লাস্টের দিকে প্রচুর ঠান্ডা পড়বে, আমার আর টাউনশিপে আসতেই ভালো লাগবে না। কিন্তু এখন আর গরমের সিজনে এসে ঠিক বিকেল পজিশনে মানে 5টার দিকে বসবেন, এতটাই ভালো বাতাস মানে বাতাস দেয় আর আরাম লাগে বসতে, বসে বসে গল্প করো। আর ওখানে বাদাম ভাজা, এ ভাজা সে ভাজা সব রকম পাওয়া যায়, খাওয়া দাওয়া মজা মস্তি করো আর গল্প গুজব করো, এটাই খুব ভালো। আমার দুজন আবার টহলতে চলে গেলে একটু দৌড়ে দৌড়ে একটু বলছি টেহেলে আবার রিলস বানিয়ে নিয়েছে, রিলস বানিয়ে বলছে আমার আমার মেয়েগুলো বলছে বুড়ো বয়সে আবার তোমরা রিলস বানাচ্ছ, যে হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে বুড়ো হয়ে গেছে তো কি হয়েছে, রিলস বানানো ঠিক আছে। আর ওখানকার চাই, লেমন টি চাইটা হেভি ছিল, কিন্তু ওখানে লেমন টি চাইটা খুবই সুন্দর বানায়। আর দুধ চাও ভালো বানায়, কিন্তু দুধ চা খায়নি। আর আমার দুজন খুব গল্প গুজব করেছি মন খুলে, হাসি ফুর্তি ঝালমুড়ি এটা সেটা খাওয়া দাওয়া করার পর ওখানে ওই যে চেয়ার গুলা দেখি, এখন নতুন ওই চেয়ার গুলা করেছে এই মানে কয়েকদিন আগে, কিন্তু ওখানে চেয়ার গুলো ছিল না, আগে সিমেন্টের কেমন টাইপের ছিল, এখন ভালো করেছে। মানে আস্তে আস্তে সব যত লোকজন যাচ্ছে দেখো, সব যে যার ফ্যামিলি নিয়ে ঘুরছে বসছে, মানে সে সেরকম ভাবে মানে টাইম করছে। আমরাও বসে বসে গল্প করছি, আমার বান্ধবী দেখুন মুড়ি চিবাচ্ছে,
আমি যে ওকে না বলে ওর ভিডিওটা শুট করছি, ও বুঝতেই পারেনি। ও আরামসে মুড়ি চিবাচ্ছে, চিবাতে চিবাতে আমার দিকে তাকাবে, বলবে আমার যদি ছবিটা বাজে উঠে না তোকে খুব মারবো। আমি বলছি না না, আমি বাজেই তুলবো নি। কেন বাজে তুলবো, কেন বাজেই তুলবো নি। আর ভালো লাগছে না, আমি বলছি চ মলের দিকে পালিয়ে যায়। আর একটু আমার টাউনশিপ এসেছি মানে তো সংসারের বাজার করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। তাই বলছি চল সবজি বাজারের দিকে একটু যাব, সবজি বাজারটা করব। আর যদি কিছু ভালো মাছ টাছ উঠেছে মাছ টাছ কিনে নিয়ে যাব। বলছে আচ্ছা ঠিক আছে তুইও চ, আমিও যাব, আমিও কিছু সবজি বাজার করে নেবো, তুই কিছু সবজি বাজার করে নিবি। আমি বলছি হ্যাঁ চলো, দুজন মিলে সবজি বাজারটা করে নেবো। ওটা নন্দীগ্রামের খেয়া, মানে নন্দীগ্রামের খেয়ার থেকে নৌকো থেকে ওপার ওপার করা হয়। তারপর আমার ছেলে মেয়ে বলছে ভাইজানদের স্কুল দেখবো। তারপর ভিএমএস, এটা ওই স্কুলটা করেছে, আমার ভাসুরের ছেলে মেয়ে পড়ে। তারপর চলে গেলাম একদম সবজি বাজারে। সবজি বাজারে যেয়ে দেখিয়েছি খুব সুন্দর সুন্দর সবজি উঠেছে, মানে এত ভালো ভালো সবজি, মানে টাউনশিপ ছাড়া তো আমার সবজি নিতে কোথায় ভালো লাগে না সত্যি কথা। আর কলাকে দেখুন গলার মালার মতো করে রেখেছে একদম। কিছু কিছু সবজি নিয়ে নিলাম, মানে মানে বিভিন্ন রকমের সবজি ছিল। এসে গেলাম টাউনশিপ, ঘুরে 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 মিউজিক শুনে শুনে চলে এলাম মলে। মলে এসে তো জানেন তো শপিং ছাড়া আর কিছুই অবস্থা রাখবো না। মলে এলে আমাকে কিছু না কিছু একটা শপিং করতে হবে, তাহলে আমার ভালো লাগবে, না হলে আমি মলে ঢুকবো না। তার আগেই আমার বান্ধবীকে বলেছি যে কোনো একটা শপিং করাতেই হবে আমাকে, যে কোনো জিনিস, সে হয় চপ্পল, হয় ড্রেস, না হয় একটা ইয়ারিং, যে কোনো জিনিস একটা কিনে দিলে আমি তখন খুশি হয়ে মল থেকে যাব। নাহলে কিন্তু আমি যাব না, আগের থেকেই আমি বলে দিয়েছি। না হলে আমি মলে ঢুকবো না। আমি প্রথম থেকেই আমার এই অভ্যাসটা আছে, মলে যদি কিছু কিনবো তাহলে ঢুকবো, না হলে ঢুকবো না। কেননা দেখে খুব মন খারাপ হয় জানেন তো, কিছু না কিনলে তো কাদাই পাবে মলে ঢুকে বলুন। তারপর আমার বান্ধবীর জন্য আগের বারে ওই নাইটিটা আমি দেখে আসছিলাম, ও বলছিল নাইটি পাই, নাইটি পাই, আমি চ ম্যাক্সে, ম্যাক্সে ভালো নাইটি আসছে, তোমার মাপের হয়ে যাবে বলে ও দুটো নাইটি নিল। আমার মেয়ে আর ওর মেয়েকে ম্যাক্সেই ছেড়ে দিয়ে এলাম যে তোরা বিল করে আয়। আমার মেয়ের জন্য স্টল এটা সেটা নিলাম, আর মেয়েকে বলছি তুইও বিল কর, আর সেও বিল করে চলে আসবে। সোজা এসে গেলাম প্যান্টালুন্সে, প্যান্টালুন্সে এসে চলে নিয়ে 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 নিলাম রাহাতের বার্থডে, মানে আমার দাওয়ারের ছেলের বার্থডে আছে, তার জন্য দুটো গেঞ্জি নিয়ে নিলাম। গেঞ্জি নিয়ে আবার চলে গিয়েছি, মানে গেঞ্জিগুলো ভালোই লেগেছে বাচ্চাদের গেঞ্জিগুলো। তারপর চলে গেলাম একদম রাগার দিকে, রাগার গুলোতে দেখলাম রাগা তো সবসময় দেখে দেখে যেন লোভ হয়, যেন সবগুলোই নিয়ে নিই। হম, যেন কাঁচে সাজানো থাকবে, যে কোনো মন পছন্দ নিয়ে নেব। তারপর আমার মানে আমার বান্ধবীর মেয়ের একটু চোখের প্রবলেম হয়েছে বড়টা, তাই তার চোখের পাওয়ার চেক করবে বলে আসছে। আমার মেয়ের যেমন পাওয়ার হয়েছে ওরও সেম পাওয়ার হয়েছে, এই জন্য চেক করতে একটু চলে এলো। তারপর ওর চশমাগুলো নেওয়া হয়নি, চশমা পাওয়ার পরে ঠিক করবে, চশমা পাওয়ার দেখাবার জন্য ভিতরে ঢুকেছে। আর আমার ছেলে তো ওইখানে খেলনাকে একদম খুলে নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে ওইখানে, মানে মানে বাড়িতে আসবেনি, কোনো খেলনা বাড়িতে নিয়ে আসবেনি, মানে যেখানেই কিনবে ওখানেই ওপেনিং করে নিয়ে ওইখানেই খেলা স্টার্ট। দেখুন না ওইখানেই খেলা স্টার্ট করে দিয়েছে, কি চুম্বক না মুম্বক কি নিয়েছে, ওকেই নিয়ে খেলছে। দেখুন না দেখুন না অবস্থা দেখেছেন, মানে কোনো কিছুতে এত দুষ্টু এত দুষ্টু, মানে দুষ্টু মানে অবাধ দুষ্টু হয়ে যাচ্ছে এখন করে। হুম, বলছে তুমি তোমার ভিডিও নিয়ে থাকো, আমি আমার ঠিক কি করছি, এই করে অ্যাপোলোতে ঢুকে গেলে, অ্যাপোলোতে সবকিছু ঔষধ যা কিছু নেওয়ার ছিল ঔষধ টষধ সব নিয়ে নিলাম। এই করে এই করে এখানেই ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের কেমন সারাদিনের ট্যুর হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এই করে এখানে ব্লগটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন।